আমরা পাইলসের অনেক অপচিকিৎসা হতে দেখি, অর্থাৎ যারা চিকিৎসক নন, যারা আসলে পাইলসে ভুগছেন গ্রামে গঞ্জে, অনেক সময় আমরা দেখি যে তারা যখন কষ্ট ভোগেন তখন নানাজনের কাছে এই চিকিৎসা নিতে তারা যান এবং অনেক সময় তাদের অঙ্গহানি ঘটে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তারা প্রতিকার তো পান না, বরং বেশ কিছু ক্ষতিও হতে পারে। আসলে এই বিষয়ে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? এই বিপদটাতে বিশেষত পড়ছে হলো মহিলারা, কারণ আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটেই মহিলারা আসলে চান না যে ডাক্তারের কাছে এটাকে প্রকাশ করতে বা দেখাতে। দেখা যায় পাড়া বা বিভিন্ন জায়গায় যেখানে বিজ্ঞাপনের সাইনবোর্ড দিয়ে রেখেছে অর্শগজের চিকিৎসা, সেখানে গিয়ে তারা করে ইঞ্জেকশন নেয়। অনেককে আমি দেখেছি পাতা বা এরকম কিছুতে ভরিয়ে কিছু একটা মলম বা ওষুধ ওখানে লাগায়। ফলশ্রুতিতে যে জিনিসটি হয়, মলদ্বারের পাশের অংশটা পুরোটাই পুড়ে একদম পড়ে যায়। আচ্ছা, তখন দেখা যায় যে পাইলস তো ভালো, তার পায়ুপথটাই পড়ে গেছে পুড়ে। তখন আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হয় ড্রেসিং করে, এই ক্ষত শুকালে পরে তখন আমরা অ্যানোপ্লাস্টি বা প্লাস্টিক সার্জারি করে তার ক্ষেত্রে আবার এই মলদ্বারটা তৈরি করতে হয়, যেটি কিনা আসলেই আপনি অত্যন্ত ভোগান্তির এবং কষ্টের একটি ব্যাপার। এই জন্য আমার তরফ থেকে মেসেজ যেটা বা বার্তা যেটা আমি দিতে চাই, ভুলেও এই ধরনের বিজ্ঞাপন সর্বস্ব দোকানে যে ইনজেকশন বা কোনো ওষুধ বায়ুপথে লাগাবেন না এবং নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনি একজন চিকিৎসকের কাছে যান, হ্যাঁ, সেখানে গিয়ে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার যে পরবর্তী ভোগান্তি সেগুলো হবে না। জি, অবশ্যই আমরা এই বিষয়টিতে অবশ্যই সচেতন থাকব, যাতে আমরা অপচিকিৎসার শিকার না হই। যে রোগটি আমার হয়েছে পাইলস বা হেমোরয়েড, সেটির চিকিৎসা করতে গিয়ে আমি যেন অন্য কোনো ক্ষতির দিকে না যাই, সেটি বিষয়ে আমরা সকলেই সচেতন থাকব অবশ্যই। আমরা একটু এভাবে জানতে চাই আপনার কাছে স্যার, যে বায়ুপথে ক্যান্সার হয় বলে আমরা শুনেছি, এই ক্যান্সারগুলোর সাথে লক্ষণ কিভাবে প্রকাশ পায় এবং এই ক্যান্সারের সাথে পাইলস বা অন্যান্য বায়ুপথের যে রোগ আছে সেগুলিকে আপনারা কিভাবে পার্থক্য করার পরামর্শ দিয়ে থাকেন? যেমন পাইলস যাদের হয়েছে, সেখানে যে রক্তটা যায় সেই রক্তটা হচ্ছে একদম তরতাজা টকটকে লাল রক্ত। এখন কেটে গেলে যেরকম রক্তটা পড়ে ঠিক সেই ধরনের রক্ত, ব্যথাবিহীন, এবং এখানে কোনো ব্যথা থাকবে না মলদ্বারে। রক্তটা যখন পড়ে রোগীরা বলে যে একেবারে তীরের বেগে পড়ে বা ফোঁটা ফোঁটা টপ টপ করে পড়ছে, প্যানে ভরে যাচ্ছে, এইভাবে রক্ত পড়ছে। কিন্তু ক্যান্সারের যে রক্ত, এটাও শুরুতে কোনো ব্যথা থাকে না, কিন্তু ক্যান্সারের রক্তটা হচ্ছে আপনার অনেকগুলো মিউকাস এবং কিছুটা পায়খানা বা মলের সাথে মিশে পড়ে, একেবারেই যে তরতাজা রক্ত যেটা, ঠিক সেই রকম না। আর শেষের দিকে গিয়ে ক্যান্সার যখন ছড়িয়ে যায় তখন কিন্তু এটা ব্যথাও আসতে পারে। কখনোই এটা মনে রাখতে হবে যে পাইলস জটিলতা দেখা না দিলে পাইলস থেকে কিন্তু ব্যথা হয় না, এবং পাইলসের রক্তক্ষরণটা হবে একেবারেই তরতাজা রক্ত, শুধু রক্তক্ষরণ হবে, পায়খানায় বসলে তখন এই রোগীদের রক্তটা যাবে।